সাথে ইকবাল ভাই যুক্ত আছে। ইকবাল ভাই একটু কথা বলবেন আপনি? আসিফ ভাই, কি অবস্থা? এই তো ভাই, অনেকদিন পরে আপনাকে দেখলাম। আপনি কোথায় হারায় গেছিলেন, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনার লাইভের সাথে টাইমটা ম্যাচ করতেছিল না। দুইটা বলে নি। আপনার এখান থেকে ইকো হচ্ছে ইকবাল ভাই। আচ্ছা, আপনার যে দুইটা কথা বলতেছিলাম যে আপনি মাঝে মাঝে কোথায় যে ডুব মারেন তখন আর আপনার খুঁজে পাওয়া যায় না, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আমি জাভেদ আক্তারকে ইমেল করছি, সেটা আপনাকে আমি বলতে চাইছিলাম যে জাভেদ আক্তার যদি আসতে রাজি হয় তাহলে আপনারও সেই লাইভটাতে উপস্থিত থাকতে হবে। আপনি, আমি, অমিত ভাই, ফারাজ ভাই, জাভেদ আক্তার যদি আসে তাহলে তো ভালো। আমরা এই কয়েকজন মিলে একটা আলোচনা করব, সেখানে আপনাকে আমি চাই যেন আপনি সেই আলোচনাতে অংশ নেন। 3 নম্বর কথা হইতেছে আপনার গত দিন বোধহয় আপনি সংশয় ডেইলি লাইভ শোতে যুক্ত হয়েছিলেন, আমি এটা খানিকটা অংশ দেখছি, এবং আপনি যে একটা চমৎকার কোশ্চেন করছেন, তাকদির আল্লাহ লিখলো কেন, ওইটা আমি আমার ওই যে আমার যে তাকদির বিষয়ক যে লেখাটা আছে, আপনার ওই প্রশ্নটা শোনার পরে আমি আমার লেখাটার ভিতরে একটা নতুন পরিচ্ছেদ অ্যাড করছি ওই আপনার ওই প্রশ্নটা দিয়ে। এই 3টা জিনিস আপনাকে জানানোর ছিল ইকবাল ভাই। হ্যাঁ, বলেন ইকবাল ভাই। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন ওই টাইমটা সেট করেন, তারপরে দেখা যাবে না, অসুবিধা নাই। আর আপনার লাইভ গুলোর সাথে আর কি ম্যাচ করতেছিল না সময়। আমি তো ওই সংশয় ডেইলি লাইভে আর কি মাঝখানে 2-3 বার যুক্ত হয়েছিলাম আর কি। হ্যাঁ, তো আমি হচ্ছে কি আমার বাসায় ছিল, গেস্ট ছিল আর কি, বাংলাদেশি। সো তারা তো ভাই ধর্ম করে ভাই, বিশ্বাস করে। হ্যাঁ, তো তাদের সামনে তো আমরা যেগুলো নিয়ে কথাবার্তা বলি আর কি, এটাতে পার্টিসিপেট করা যায় না, এই কারণেই আর কি মোটামুটি। বাট এটা আস্তে আস্তে ধরেন নেক্সট উইক এটা ঠিক হয়ে যাবে। একদম এক সমস্যা, আমারও যে সমস্যা আপনারও সে সমস্যা ভাই, একদম দেখা যাচ্ছে একদম সেম সমস্যা দুজনের। ফ্যামিলির লোকজন তো একটু ইয়ে করতে হয় আর কি। আমার তো অনুমতি তো দাম দেয় না, কিন্তু যেহেতু ফ্যামিলির লোকজন, এটা আর ওইভাবে মানায় নিচ্ছি আর কি, তো অসুবিধা নাই। তো আচ্ছা, তাহলে আপনি লাইভটা শুনছেন। হ্যাঁ, আমার মাথায় প্রশ্নটা আসলো আর কি, যে ওইভাবে তো ওরা খালাস পেয়ে যায় আর কি, বললেন না 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 ভাই, এটা তো আপনি করবেন, জানে, এর জন্য লেখা রাখছে। তো আমি এটা তো সেন্স মেক করেন আর কি, যে কেন লেখা রাখছে আর কি। এটা তো কোনো ধরনের কোনো উত্তর আমি জানি না যেটা সম্ভব কিনা আর কি, তারা নিয়ে আসতে পারবে যেটা যৌক্তিক, যেটা গ্রহণ করা যায়। কিন্তু আপনার আমি হাদিস নিয়ে একটা কথা, একটা প্রশ্ন করব বলছিলাম। হ্যাঁ, তো ওইটা অনেকদিন যাবত করা হচ্ছে না, তো আপনার করতেছে আপনার, কি বলবো ওটাকে, ইরিটেট করতেছে আমাকে। দুইটা নিয়ে আমরা আলোচনা করবো ইকবাল ভাই। আমরা একটু রাকিব ভাইকে তাহলে বিদায় দেই। রাকিব ভাই, ইকবাল ভাই, আপনি কি রাকিব ভাইকে কিছু বলবেন কিনা? না না, আমি আসলে আলোচনা শুরু নেই। হ্যাঁ, আমিও আসলে জাস্ট কিছুক্ষণ থাকবো আর কি এখানে, ধরুন 15 মিনিটের মতো। বাট হ্যাঁ, রাকিব ভাইয়ের সাথে আলোচনাটা আমি আসলে শুনিনি। আচ্ছা, তাহলে রাকিব ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকেন। তাহলে আপনাকে বিদায় দিলাম। আমি তাহলে প্রথমে ওই জিনিসটা একটু 1 নাম্বার 2 নম্বর করে করি। প্রথমে হচ্ছে ওই যে তাকদীর লিখলো কেন সেটা নিয়ে একটু ইয়াটা করি। ইকবাল ভাই আপনি বলেন, আমি যে লেখাটার ভিতরে যে অংশটা যুক্ত করছি সেটা একটু দেখাই, তারপর আপনি। এইটা কিন্তু আপনার তাকদীর লিখলো কেন, এই প্রশ্নটা আসে শুধুমাত্র যদি কেউ এই পজিশনটা নেয় যে যে এটা আসলে লেখা হয়েছে সেই কারণে আপনি করবেন, ব্যাপারটা এরকম না। আল্লাহ যেহেতু সময়ের ঊর্ধ্বে, সে সবকিছুই জানে, এবং আপনি কি করবেন সেটাও সে জানে, এই জন্য লিখে রাখছে। এই পজিশনটা যদি কেউ নেয়, তখন এই প্রশ্নটা আসলে আসে যে আসলে এটার কারণটা কি। তার কথা অনুযায়ী সে যে লিখে রাখছে, এটার কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট আমরা যে আমাদের ফ্রি উইল ব্যবহার করে করতেছি আর কি, সে কাজগুলো সেখানে নাই। আল্লাহ আমাদেরকে পুরোপুরি স্বাধীনতা দিয়ে দিয়েছেন।
আমরা আমাদের নিজস্ব ফ্রি উইল ব্যবহার করতেছি, তারপর ডিসাইড করতেছি কি করব। তো আমরা জানিও না আসলে কি লিখছে। তাহলে পরে এই যে 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 লিখে রাখছে, সে যে জানে যেটা সে লিখে রাখছে, এটা কার জন্য, এটা কি কারণটা কি এটার পিছনে। কিন্তু আপনি অন্য পজিশনে যদি নেন, যেটা কোরআন এবং হাদিস থেকে অ্যাকচুয়ালি স্পষ্ট, যেটা মুমিনদের জন্য এখন প্রবলেম্যাটিক, কারণ তারা ওই পজিশনটা নিলে পরে মানে সে লিখে রাখছে তাই মানুষজন কাজ করতেছে, তাহলে কিন্তু আপনার ন্যায় বিচারের ক্ষেত্রে তারা ধরা খেয়ে যাবে। কারণ আল্লাহ লিখে রাখছে, সে কারণেই কেউ একটা খারাপ কাজ করতেছে আবার তাকে ভাই পানিশ করা হচ্ছে, এটা তো ন্যায় বিচারের মতো পড়ে না। সো ওই পজিশনটা যদি নেন, তাহলে কিন্তু লিখে রাখছে এটার একটা ইউটিলিটি আছে, যে আল্লাহ লিখে রাখছে কিভাবে কি হবে সেই অনুযায়ী হচ্ছে। শুধুমাত্র এটার এই একটাই তো কেস, তাই না? একটা কেস, আমি আর কোনো কেস পাই না যেখানে কিনা আপনি বলতে পারেন যে আচ্ছা লিখে রাখছে বলতে মানে প্ল্যান করে রাখছে আর কি, এটাও যদি তারা মনে করে, এটাও যদি বলে। তো অন্য ক্ষেত্রে যেটা আর কি, যে যে আমরা করব সে জানে, সেজন্য লিখে রাখছে, এটার একটা উত্তর তারা হয়তো বা এটা বলতে পারে যে ভাই তাহলে পরে আপনি যখন হাসরের ময়দানে বলবে যে এই মিয়া তুমি তো এগুলি করছিলা, তখন আমি তার কথা তো বিশ্বাস না করে, আল্লাহর কথা বিশ্বাস না করে বললো যে না ভাই তোমার কথা কেন বিশ্বাস করবো আল্লাহ। তখন আল্লাহ বলছে এই দেখো তোমার এই যে তো আগের থেকে লেখা রাখছিলাম। এখন এইটার তো কোনো যৌক্তিকতা নেই, আমি যদি আল্লাহকেই বিশ্বাস না করি তাহলে সেই বেটা কি লিখছে এটা আমি কেন বিশ্বাস করব। মানে একটা ব্যাকডেটে কিছু লিখতে পারে, তাই না? সে তো আল্লাহ, তাহলে সে তো ওই মুহূর্তে এবার যেটা হয় নাই, আমি ধরেন একটা আমি খুন করি নাই, সে মনে করতে পারে যে ভাই একটা মানে ইয়ে বানায় ফেলতে পারে, একটা ফুটেজ বানায় ফেলতে পারে যে আমি কাউকে একজন খুন করছি, যেটা আমি আসলে করি নাই, তাই না? তো আমার পয়েন্ট হচ্ছে যে আল্লাহকে যদি আমি বিশ্বাস না করি, আল্লাহকে যদি আমি ডাউট করি, সে যখন বলতেছে আমাকে যে আমি কাজগুলো করছি, তাহলে আল্লাহ যে জিনিসগুলো সাবমিট করতেছে আমার কাছে, এটার আমি কেন, আল্লাহ লিখে রাখছে বলে এটা আমি কেন বিশ্বাস করবো? সো ওই যুক্তিটাও টিকে না, যে যে তুমি তো তখন বিশ্বাস করবা না, তোমার যদি বলে তুমি এগুলি করছো, তখন তো দেখাইবো এই যে লেখা রাখছিল বা এটা তো তারই লেখা। আমি একটা ব্যাকডেট মেয়েরা সে ভংচুং লিখে রাখছে, তোর কথা বুঝলাম না। ইকবাল ভাই, আমি এই জিনিসটা একটু দেখাই দর্শকদেরকে, সে ডায়াগ্রামের মাধ্যমে দেখাই, তাহলে দর্শকরা এই জিনিসটা হয়তো ভালোভাবে বুঝতে পারবে, যারা একটু মুমিন আছেন তাদের জন্য এই জিনিসটা। যে ইকবাল ভাই যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে যে আল্লাহ পাক যে তাকদীর যে লিখে রাখছে, সবই ধরে নিলাম, সবই মেনে নিলাম মুমিনদের কথা, কিন্তু এই আল্লাহ পাক যে লিখা রাখছে, এই লেখাটা তো সে কাউরে দেখাইতেছে না, বা সেই লেখাটা তো কাউরে সে দিচ্ছে না। কারণ মানে হাদিসে বলা আছে ফেরেশতারাও এবং এমনকি নবী রাসূল পর্যন্ত ওই তাকদিরে কি লেখা আছে, লাউহে মাহফুজে কি লেখা আছে, এটা কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এবং কেউ জানতেও পারবে না কখনো। আল্লাহ শুধুমাত্র ওইখান থেকে যতটুকু নবীকে জানানোর প্রয়োজন মনে করছে ততটুকু নবীকে জানাইছে, বা ফেরেশতাদেরকে যতটুকু জানানোর প্রয়োজন মনে করে ততটুকু ওইখান থেকে সে জানায়। এছাড়া এমনকি ফেরেশতাদের পক্ষেও সম্ভব না ওই যে আল্লাহর তাকদিরে লাউহে মাহফুজে কি লেখা আছে এটা কোন ঊর্ধ্বতন ফেরেশতা মণ্ডলীর পক্ষেও জানা এটা সম্ভব না। তাহলে আল্লাহ পাক যদি সর্বজ্ঞানী হয় এবং আল্লাহর যদি স্মৃতি, আমি পুরনো স্মৃতি ভুলে যাচ্ছি, এই মানে শর্ট টার্ম মেমোরি লস টাইপের কোনো সমস্যা না থাকে, তাহলে তো আল্লাহর তো সেটা থাকার কথা না, বা এই ডেফিনেশন তো আল্লাহর সেই সমস্যা নাই, তাই না? ভুলে যাওয়ার সমস্যাটা তো আল্লাহর নাই, ডকুমেন্টেশন রাখারও কোনো প্রয়োজন নাই, আল্লাহ তো সব জানে। তাহলে ওইটা লিখে রাখার দরকারটা কি, সেটা হচ্ছে ইকবাল ভাইয়ের প্রশ্ন, যে এটা লিখে রাখলো কেন? লিখে রাখার তো একটা মাত্র কারণই থাকতে পারে, যেটা হচ্ছে ওই পরিকল্পনাটা লিখে রেখে সেটা সেই অনুসারে ঘটনা ঘটানো। এছাড়া তো আর কোনো লিখে রাখার আর কোনো তো উপযোগ পাওয়া যাচ্ছে না। আমি ডায়াগ্রামটা দেখাই। লাউহে মাহফুজের তাকদির লিখে রাখা ধারণাটা হলো পৃথিবীতে যে কোনো কিছু বা যে কোনো বিপর্যয় সৌভাগ্য ঘটার আগে তা লিখে রাখা আছে। এই লিখিত তাকদিরকে এক ধরনের মহাগ্রন্থ লগবুক হিসেবে কল্পনা করি। এটার এক্সেস আছে শুধুমাত্র আল্লাহ পাকের। ফেরেশতাদেরকে নির্দেশ দেন, ফেরেশতারা লাউহে মাহফুজ খুলে তাকদির পড়ে কাজ করে এমন নয়, তারা নির্দিষ্ট কাজের জন্য আল্লাহর কাছ থেকে নির্দেশ বা আদেশ পায়। এখানে আল্লাহ ইনপুটটা দেয়। 3 নম্বর ধাপ হচ্ছে ফেরেশতারা নির্দেশ অনুসারে কাজ করে, যে নির্দেশনা দেয়া হয় সেই অনুসারে কিছু একটা কাজ করে।
তাকদিরে লিখিত রেকর্ড দিয়ে কিন্তু তারা কাজ করে না। তাহলে এইখান থেকে যে জিনিসটা সমস্যাটা তৈরি হয়, লিখে রাখার প্রয়োজনীয়তাটা কি? এটা কি স্মৃতির জন্য আল্লাহর কি ভুলে যাওয়ার সমস্যা আছে, এই কারণে নোট রাখার প্রয়োজন হয়? নাকি ফেরেশতাদের নির্দেশপত্র এটা? না, নির্দেশপত্র তো না, কারণ নির্দেশটা তো আল্লাহর কাছ থেকে আসে। যদি কেউ বলে এটা সাক্ষ্য বা প্রমাণ হিসেবে, যেখানে আল্লাহ পাক নিজেই একজন চূড়ান্ত বিচারক, তাহলে কার সামনে এই দলিলটা রাখা হবে? এটাকে দলিল হিসেবে রাখা হবে কার সামনে? কে এটাকে বিচার করবে? মানুষ একজন, মানে ইকবাল ভাই যদি পরকালে দাঁড়ায় আল্লাহর সামনে, ইকবাল ভাই তো মুখের উপর বলে দিবে এই আল্লাহর কোনো প্রমাণই আমি মানি না। তাহলে তো আর হইল না, তাহলে তো এটা প্রমাণ হয় না। আল্লাহ যদি সেটাকে সাক্ষ্য প্রমাণ হিসেবে ব্যবহারও করে, তাহলে তো এটা হবে না। তাহলে এরপরে আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে আল্লাহ যদি পরবর্তী কারোর ডকুমেন্টেশনের জন্য এটা রেখে যায় যে পরবর্তীতে যে আল্লাহ আসবে তাকে আমি এই ডকুমেন্টেশন গুলো রেখে যাব, যে এইখান থেকে কি কি ফলাফল পাওয়া গেল, এটা পরবর্তী আল্লাহ কাজে লাগাবে। এইটারও তো কোনো সম্ভাবনা নাই, কারণ আল্লাহ তো অমর। তাহলে তো পরবর্তী আল্লাহর জন্য ডকুমেন্টেশনও রাখার দরকার নেই। তাহলে তো কোনো মানে উপযোগী পাওয়া যাচ্ছে না এই জিনিসটার, যে লিখে রাখাটা কেন? হ্যাঁ ইকবাল ভাই বলেন। আরেকটা হতে পারে যে সে আম, আরেকটা আল্লাহ বা অন্য কাউকে প্রমাণ করতেছে যে সে আগে থেকে জানে সবকিছু। একটা জিনিস হইতে পারে ইকবাল ভাই, যে যে ফেরেশতাদেরকে যে বড়াই করছিল না সে, যে দেখছো আমি ঠিক মানুষ বানাইছি, তখন ফেরেশতারা বলছিল আল্লাহ তুমি মানুষ বানাইলে তো কোপাকুপি করবে, এরা হ্যাঁ, গিয়া কোপাকুপি করবে। তখন আল্লাহ পাক যে কাজটা করছিল, যে আদমকে লুকায় লুকায়া অনেক কিছু শিখাইছিল। তারপরে ফেরেশতা এবং আদমকে ডাইকাই না দুই পক্ষের পরীক্ষা নিচ্ছিল, সেখানে আদম ফার্স্ট হয়েছে, বুঝছেন? কি চমৎকার, মানে মানে প্রাইভেট কোচিং দিচ্ছে আদমকে, প্রাইভেট কোচিং দিয়া আদমরে মানে পার্সিয়ালিটি করা পাস করাই দিচ্ছে, মানে ফার্স্ট করে দিচ্ছে। অন্যগুলারে শিখাই নেই, সিলেবাসে কি ছিল তাই জানতো না ওই ফেরেশতারা। হ্যাঁ, এখন আল্লাহ পাকের এটাও হইতে পারে যে ফেরেশতাদের সামনে নিজেকে বড়াই করবে, যে আয় দেখছস আমি যেটা কইছিলাম না আগে, ওই দেখছস এটাই হইছে, দেখছস। তো সেটা এরকম তো একটা, সেটা তো ইয়ে আছে ভাই, আমরা কাজগুলো করার পরেও তো সেটা সে বলতে পারে যে দেখ তোরা তো জানতেই না, দেখ এখন এই কাজটা করছে। কিন্তু রেকর্ড রেখা যদি ফেরেস্তার কাছে প্রমাণ করতে হয় তাহলে তো সে মুখাপেক্ষী হয়ে গেল। কিভাবে একটু বুঝা বলেন। ধরেন আম, মানে সে তাকে ফেরেস্তার কাছে প্রমাণ করতে হচ্ছে এক্স্যাক্টলি সে যেটা প্রমাণ করতেছে, হ্যাঁ, সেটার জন্য তো লিখে রাখার দরকার নাই। কারণ ফেরেস সে তো যে কোনো কিছুই লিখে রাখতে পারে, রাইট? হ্যাঁ যেটা হয়েছে সেটাও লিখে রাখতে পারে, যেটা হয় না সেটাও লিখে রাখতে পারে। তার যদি প্রমাণ এটাই করতে হয় যে যে দেখো মানুষগুলা এই কাজগুলা করছে, তাহলে তো সেই মানুষগুলা কাজগুলা করার পরেই তো সে দেখাইতে পারে। সেখানে সে আগের থেকে জানতো, তো এটা তো বলার তো মানে দেখানোর তো কোনো প্রয়োজন নাই। মানুষগুলা তার তো প্রমাণ, সে তো প্রমাণ করতেছে যে ফেরেশতারা সবকিছু জানতো না, রাইট? হ্যাঁ জানতো না। তো এটা তো ওই যে জিনিসগুলো ফেরেশতা জানতো না সেগুলো মানুষ করছে, বা মানুষ যেগুলো করছে সেগুলো ফেরেশতা জানতো না, এগুলো মানুষ করার পরে দেখালেই তো হয় তাকে, ফেরেশতাদেরকে যদি দেখাইতেই হয় আর কি। আর এখানে যেটা মুখাপেক্ষী কথা যেটা বললাম, তাহলে আল্লাহ এখানে ইয়ে করতেছে না, মানে এটা আরেক মানে একটা চ্যালেঞ্জের মতো হয়ে গেল না আপনার এই ফেরেশতাদের সাথে। হ্যাঁ আল্লাহ প্রমাণ করতেছে, আল্লাহ আল্লাহ প্রমাণ নিজের করতেছে ফেরেশতার নিজের কাছে যোগ্যতা, নিজের বুদ্ধি প্রমাণ করতেছে। হ্যাঁ আল্লাহ করতেছে, কিন্তু এখানে যেখানে তার কিন্তু কোনো মানে কোনো দরকার নাই, ঠিক রাইট? তার তো দরকার নাই ভাই এই তার জ্ঞান বুদ্ধি এগুলো প্রমাণ করার কাউকে, অথচ সে কিন্তু সেটা করতেছে ফেরেশতার কাছে। কিন্তু এটাতে তো অ্যাকচুয়ালি প্রমাণ হচ্ছে না। তো প্রমাণ সে যদি লিখে রাখে, ধরেন আপনাকে আমি বললাম যে আসিফ ভাই আহ ফারাজ ভাই একটা কাজ করবে, আপনি বলেন না না ফারাজ ভাই এটা তো করবে না, আমি আপনি বলবো আপনি তো জানেন না ফারাজ ভাই, আমি তাকে ভালো করে চিনি। এখন সেই যে এই কাজটা করবে, এটার প্রমাণ তো ভাই আমি লিখা রাখছি সেটা না, এটার প্রমাণ তো যে সে কাজটা করছে সেটা, রাইট? হ্যাঁ অবশ্যই। তো ফেরেশতারা যদি ভুল প্রমাণ করতে হয় তাহলে তাহলে ওই মানুষজন গুলো যে কাজগুলো করছে যেগুলো ফেরেশতা বলছে করবে না বা ওরাবা, এটা দেখা দিতে হয়। এটাই তো অ্যাকচুয়াল প্রমাণ। সে লিখা রাখছে এটা তো প্রমাণ না।
বুঝতে পারছেন আসিফ ভাই কি বলছি হ্যাঁ আমি? হ্যাঁ হ্যাঁ সে লিখে রাখছে, এটা তো কোনো প্রমাণ হইতে পারে না ভাই। ধরেন আপনি কোর্টে গেলেন, কাউকে ইয়ে করা হয়েছে, আপনার অ্যাকিউজ করা হয়েছে, সে একটা খুন করছে। এখন সে খুনের প্রমাণ তো ভাই ওই যে যা যা আগের থেকে লিখে রাখছিল ওটা তো প্রমাণ না ভাই যে সে খুন করছে, ঠিক না? হুম সে যে খুন করছে সেটার পক্ষে যে এভিডেন্সটা, সেটা হচ্ছে প্রমাণ। সেটার মাধ্যমে প্রমাণ করতে হবে যে সে খুন করছে। সো ফেরেশতার কাছে যদি প্রমাণ করতেও হয়, হ্যাঁ, ফেরেশতার কাছে যদি প্রমাণ করতেও, আর তাছাড়া এই জিনিসগুলো তো সে ফেরেশতার সাথে কথা বলার আগেই তো লেখা রাখছে, ঠিক না? বহু বছর আগে, হ্যাঁ। বহু বছর আগে লিখেছে। সো ওইটাও কারণ না যে যে ফেরেশতারে দেখাবে যে সে আগের থেকে লিখে রাখছিল। বাট ফেরেশতাকে যদি দেখাইতে হয়, সেটা তো আমরা কাজটা করার পরে, আমরা যে কাজটা করছি এটা দেখানোর মাধ্যমেই ফেরেশতাদেরকে দেখাই বলতে পারে যে দেখ তোরা জানতি না যে তারা এই কাজটা করবে। আল্লাহ লিখে রাখছে, এটা তো কোনো প্রমাণ না। এটি আর কি, আমি আসলে কোনো ইয়েই পাই না যে আবার ফেরেশতার ক্ষেত্রে কিন্তু এটা এই জিনিসটা খাটে তখন, যে ফেরেশতা আল্লাহর কথা বিশ্বাস করে নাই, অথচ লিখা রাখছে, আল্লাহ লিখে রাখছে, এটা তাহলে কেন বিশ্বাস করবে একটু বলেন? বিশ্বাস করবে, একই তো হ্যাঁ, প্রবলেম, তাই না? হ্যাঁ একই তো সমস্যা, তো একই থাকলো। তো আল্লাহ যে মানে একটু সবার উদ্দেশ্যে বলি আর কি, যে আপনি আমাকে একটা কথা বললেন, আমি বললাম না ভাই আসিফ ভাই, এটা তো বিশ্বাস করতে পারতেছি না। আপনি তখন আসবেন, এই যে দেখেন এইখানে আমি একটা খাতার মধ্যে লিখে রাখছি এই একই কথাটা, তখন কি আমি বলবো যে ও হো লিখে রাখছেন, তাহলে তো অবশ্যই বিশ্বাস করতে হয়? এটা তো অযৌক্তিক। সো যে কিনা মানে এরকম হ্যাঁ, যদি আমরা ধরি যে মনে করেন ওই ঘটনাটা ঘটলো, ঘটার হ্যাঁ, পরে আমি ওই পুরোনো কাগজ থেকে বাইর করে দেখাইলাম যে দেখেন এটা কিন্তু আমি ওই দিনই লেখা রাখছিলাম, হ্যাঁ। এই যে কিন্তু দেখেন এটা এখানে এটা আমি যে বিশ্বাস করবো আপনাকে, আমি তো প্রথমেই বিশ্বাস করি নাই। আপনি যে লেখা আপনার মুখের কথাই তো বিশ্বাস করি নাই। হ্যাঁ এমনও তো হইতে পারে যে ইকবাল ভাই, যে আমি 15টা কাগজে 15 ধরনের কথা লিখছিলাম, তারপরে যখন ওই ঘটনাটা ঘটছে তখন আমি যেই ঘটনাটার সাথে মিলছে সেই কাগজটা টাইনা বাইর করে আপনারা দেখাইতেছি, তাও তো হইতে পারে। আল্লাহর পক্ষে তো এগুলো করা সম্ভব নাকি? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি সেটাই। সো যে দাবি করতেছে সে যদি কোন জায়গাতে, কোন পৃথিবীর কোন দাবির ক্ষেত্রে এটা প্রযোজ্য না, যে যে দাবি করতেছে সে তার দাবিটাই যে একটা কাগজে লিখা দিচ্ছে, এবং এইটা এখন হঠাৎ করে গ্রহণযোগ্য হয়ে গেছে ভাই প্রমাণ হিসেবে। এটা তো কোনো পৃথিবীর কোনো কোর্টে বা কোনো ধরনের কোনো, এমনকি সাধারণভাবে আমরা যখন কথাবার্তা বলি আর কি, সেখানে যদি কেউ দাবি করে আমরা গ্রহণ করবো সেটা? এটা তো জাস্ট তার দাবি, যেটা এটাই সে জাস্ট লিখে রাখছে, মানে একটা লিখে বা ওরাবার মানে বর্ণনা করে রাখছে কোথাও, এই জিনিসটা পেশ করতেছে। সো তাকে যদি আমি এমনি বিশ্বাস না করি, তার মুখের কথায় যদি বিশ্বাস না করি, তাহলে ভাই সেই যেটা পেশ করতেছে এটা আমি কেন বিশ্বাস করব? এটা হচ্ছে আমার সেকেন্ড প্রশ্ন। কেউ যদি আমাকে ওই অ্যান্সারটা দেয়, ভাই এটা তো দেখানোর জন্য যে তুমি যে কাজগুলা করছিলা, এটা হচ্ছে আমি আমার আমার মানে উত্তর হবে আর কি, যে আমি কেন বিশ্বাস করব যে সেখানে যেটা লেখা আছে, হ্যাঁ, এটার মাধ্যমে প্রমাণ হবে যে আমি ওই কাজটাই করছিলাম। যদি আল্লাহর মুখের কথা আমি বিশ্বাস না করি, আল্লাহ আমাকে বলতে চাই তুমি তো এই কাজগুলো করছিল, আমি তখন বললাম না ভাই, না ভাই, আমি তো বিশ্বাস করি না তোমাকে। কিন্তু হঠাৎ করে সে লিখা রাখছে, সেই লিখা রাখছে, এই কারণে আমি হঠাৎ করে বিশ্বাস করা শুরু করবো কিনা, এটা হচ্ছে প্রশ্ন। মানে আমি লিখে রাখার কোনো যৌক্তিকতা পাই না। কিন্তু যদি প্ল্যান হিসেবে যদি আপনি ধরেন, তাহলে কিন্তু লিখে রাখার যৌক্তিকতা আছে, রাইট? হ্যাঁ একদম। এটা হচ্ছে আমার পয়েন্ট। আর প্ল্যান হিসেবে যদি থাকে, তাহলে তো ভাই পানিশ করার তো কোনো ইয়ে নাই, আহ কোনো যৌক্তিকতা নাই। সে তো প্ল্যান করে রাখছে সেই জিনিসটা। এখন মুমিনরা এড়াতে চায় জিনিসটা, যে প্ল্যান করে রাখছে ওই জিনিসটা এড়াতে চায়, যাতে করে তাদেরকে ওই উত্তরটা না দিতে হয়, যে তাহলে ভাই প্ল্যানই যদি করে রাখে তাহলে আমার দোষটা কি? ওই যে যেটা আমলের কি মূল্য রইলো, ওই উত্তর তো মোহাম্মদও দেয় নাই, ঠিক না? হুম তো ওইটা যাতে এড়াতে হয়, সেই কারণে সে মুমিনরা এখন বলতেছে যে আল্লাহ জানে, এই কারণে লিখে রাখছে। কিন্তু এই পজিশনটার সাথে লিখে রাখছে এটা কোনো আম, মানে আমি ম্যাচ পাচ্ছি না আর কি। এটা এটা ফলো করে না, যে জানে তাই লিখে রাখছে, এটা লিখে রাখার কারণটা কি, এটা আমি পাচ্ছি না আর কি। কিন্তু ইকবাল ভাই, এই যে বড় বড় ইসলামিক আলেমরাই কিন্তু এই যে জানে এই জন্য লিখে রাখছে, হ্যাঁ, আল্লাহ কিছু করায় না কিন্তু আল্লাহ জানে জাস্ট এই কারণে লিখে রাখছে, আমরা করব বলে আল্লাহ লিখে রাখছে, এই ধরনের বক্তব্য যে সম্পূর্ণ ইসলাম বিরোধী কথাবার্তা,
হ্যাঁ এইটার একটা ভিডিও আমি দেখাইছি কয়েকদিন আগে, আপনি দেখছেন কিনা আমি জানি না। হ্যাঁ, এটা তো আমরা তো জানি যে আমরা যেটা বলতেছি ইসলামে যেটা লেখা আছে এটা তো দলিল ভিত্তিক। আমি যেটা বললাম আর কি, যে যে তারা এড়ানোর জন্য এই চাপাবাজিটা করে আর কি। হ্যাঁ, এই কারণে তারা প্রথম প্রথম আপনার মানে একটা চিপার মধ্যে পড়ে গেছে যে হ্যাঁ এটা তো সে নির্ধারণও করছে, আবার নির্ধারণ ফ্রি হইলো দিচ্ছে, এরকম কয়েকটা আপনার খুবই মানে মারাত্মক পজিশন তারা নিচ্ছিল না। এখন মানে কি করবে ভাই তারা? এগুলো তো তাদের আহ বহু আগের আলেম টালেম এগুলো বলে গেছে, এখন এগুলো তো তারা মিলাতে পারতেছে না জিনিসটা। আল্লাহকে খুবই গ্র্যান্ড, সবকিছুর উপর তার ক্ষমতা আছে, তার নির্দেশ ছাড়া কিছু হয় না, এই ধরনের খুবই আবিজাবি খুবই ফালতু কিছু অ্যাট্রিবিউট তার উপরে লাগানোর জন্য আর কি, তাকে লাগাইয়া তাকে খুব গ্র্যান্ড দেখানোর জন্য চিন্তা ভাবনা ছাড়া এগুলো লাগাই দিছে, বুঝতে পারছেন আসিফ ভাই? লাগাই দিচ্ছে, শুনতে ভালো শোনায় ভাই, এই জন্য শুনতে ভালো লাগাই শোনায়। দিচ্ছে। হ্যাঁ, কিন্তু এখন যে এগুলাতে যে বিরাট বিরাট প্রবলেম তৈরি হয় এটা তারা চিন্তা করে নাই। আর চিন্তা একটা করবেন একটার সাথে প্রবলেম কি দেখালে তো তো খুনি করে ফেলবে, তাই না? তখন হ্যাঁ, একটা আরেকটার সাথে যে প্রবল ভাবে কন্ট্রাডিক্ট করে এবং হ্যাঁ যুক্তিবিদ্যার প্রাইমারি রুলসই ভায়োলেট করে ফেলে, মানে হ্যাঁ এমন বড় বড় প্রবলেম যেগুলো তো লজিক্যাল ফ্যালাসিও না, ওগুলো একদম যুক্তিবিদ্যার প্রাইমারি রুলই ভায়োলেট করে ফেলে, তখন কেমনে হবে ভাই? ওই যে আসিফ ভাই আপনার তাকে গ্র্যান্ড দেখানোর জন্য, হ্যাঁ ধরেন কারো একটা গড আছে, ও ধরেন কোন চিপার মধ্যে বসে আছে 7 আসমান বরাবর, আর আমার গডটা হলো এত গ্র্যান্ড যে সব জায়গায় বিরাজ করে একই সাথে। শুনতে কত সুন্দর লাগে, তাই না? যার একটার বেটা তোরটা তো ছোট, মুদি দোকানে কোন একটা বসে আছে তোর গড, আর আমারটা সব জায়গায় আছে। অথচ আমি চিন্তা করি নাই সব জায়গায় আছে বললে তো ভাই সব জায়গাতেই, ওই যে আপনি যেন কি বলেন যে রাস্তার পাশে কুকুরের যে ওইটা ওখানে তো আছে, তাই না? এটা তো আমি চিন্তা করি নাই, আমি তো চামে চামে বলে দিয়েছি আর কি, আমার আল্লাহরে বড় দেখানোর জন্য সব জায়গাতেই আছে। তো এরকম একটা প্রবলেম। এখন কিন্তু হ্যাঁ, তারা বলবে না 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 সব জায়গাতে নাই ভাই, বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে। আর আরেকটা যেটা বলবেন, যে আরেকটা ও কি যেন শুনতে হাদিসে, হ্যাঁ হাদিসের ব্যাপারটা হচ্ছে যে যে আমি সব আপনাদের এখানে শুনছি, আপনাকে প্রশ্ন করছিলাম, এবং এই সহি, হ্যাঁ তাদের যে হাদিস শাস্ত্র, সায়েন্স অফ হাদিস, হ্যাঁ, এবং এগুলোর এই হাদিসের মধ্যে মোহাম্মদ কি করছে, কি বলছে, কি খাইছে, এইসব বর্ণনা করা আছে, এবং এগুলোর ভিত্তিতে যেগুলো তারা সহি বলে আর কি, তারা ওই বর্ণনাটা অ্যাকচুয়ালি হয়েছে আর কি, যে ঘটনাটা বর্ণনা করেছে সেটা অ্যাকচুয়ালি হয়েছে, এটা ধরে নিয়ে তারা সেটার উপরে আবার অ্যাক্ট করে, মানে আইন টাইন বানায় বা ওর এভার, কোনটা সুন্নত কোনটা কি কোনটা করা ভালো এগুলো ডিসাইড করে। আমি চিন্তা করতেছিলাম আর কি, যে যে তাদের যে শাস্ত্র, যেটা তাদের যে সায়েন্স, এটা অ্যাকচুয়ালি কিভাবে প্রমাণ করে যে ঘটনাটা ঘটছে। এই জন্য আমি জিজ্ঞেস করছিলাম আপনাকে যে সহি হাদিস তারা যখন বলে যে কোন একটা হাদিস সহি, এটার মানেটা অ্যাকচুয়ালি কি, এটা কি মিন করে, এটার বা মানে হচ্ছে কি এটার চেইনটা ঠিক আছে নাকি? হ্যাঁ, তো এটা শোনার পরে তো 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 ওদের তো মাথা মতো খারাপ হয়ে গেছে, বলে আয় হ্যাঁ আসে মধ্যে তো কিছু তো কিছু জানে না। হ্যাঁ, তো আমি যখন চিন্তা করতেছি এটা নিয়ে, যে আচ্ছা ঠিক আছে, এখানে তো কম্পোনেন্ট দুইটাই, আর দুইটার বেশি তো না। একটা হচ্ছে কি আপনার ওই কে কার থেকে শুনছে, আর একটা হচ্ছে ঘটনাটা। তো কে কার থেকে শুনছে এটাকে যদি আপাতত সাইডে রাখি, তাহলে ওইটা বাদ দিয়ে ওই ঘটনা যে আসলে ঘটছে এটা কিভাবে প্রমাণ করে তারা? মতান্ত প্রমাণ করার কোনো ওয়ে নাই ভাই। মোহাম্মদ মনে করেন একটা উদাহরণ হিসেবে ধরেন, মোহাম্মদ এই হ্যাঁ গাধার পিঠে চাইপা আল্লাহর সাথে 7 আসমানে গিয়ে আল্লাহর সাথে দেখা করে আসছেন, এই মতন টেস্ট করবে কেমনে ভাই, কন্ত ভাই? আর যদি না দেখেন, তাদেরকে যদি জিজ্ঞেস করেন, তারা আলটিমেট ওখানেই যাবে, যে বলবে যে ভাই অনেকগুলো ভালো ভালো লোক এই একই কথা বলছে ভাই, একজনের আরেকজনের থেকে শুনছে, এবং সবাই কিন্তু ভাই খুবই ভালো ছিল, কি ওই ভাই এবার প্রস্রাব করে নাই, ও দাঁড়ায় এটা করে নাই, এইগুলো। তো আলটিমেটলি তো ওখানেই তো হইলো ভাই, ওই যে চেইনটা ঠিক আছে কিনা এটাই তো। তো এটা ছাড়া তো আর কোনো উপায় নাই ভাই। আর যদি ইন্ডিপেন্ডেন্টলি তারা ভেরিফাই করতে পারে, আমি জাস্ট এতটুকু জানতে চাই তাদের কাছ থেকে, বা আপনার কাছে প্রশ্ন, তারপরে এই যে চেইন যে দিচ্ছে, এটার এটার কাজটা কি, কে কাটতে শুনছে, কে হ্যাঁ আবার কারে বলছে, এটা জানি না আমি করবোটা কি রে ভাই? ঘটনাটাই যদি প্রমাণিত হয়, ওইটা জানি না আমি করবোটা কি, এটা কারণটা কি ওখানে দেওয়ার?
হ্যাঁ, তখন তো আর এটার কোনো মূল্য থাকে না, এটার কোনো দরকারই থাকে না, কে কার থেকে শুনছে, তার চরিত্র ভালো হ্যাঁ ছিল। অবশ্যই এটা তারা ইনক্লুড করছে এই কারণে যে তারা ওই যে মতন নাকি এটা তারা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারতেছে না। তাদের তো পুরোপুরি ভাবে তারা ওই যে সনদ যেটা চেইন এটাকে তারা ট্রাস্ট করতেছে। কোনো যুক্তি বলে না যে পাঁচজন ভালো লোক মিল্লা একটা মিথ্যা কথা বলতে পারবে না বা একটা ভুলভাবে একটা ঘটনা বর্ণনা করতে পারবে না, কোনো যুক্তি কিন্তু বলে না সেটা। পাঁচজন ভালো লোক যে কিনা তারা কোনোদিন কোনো খারাপ কাজ করে নাই, তারাও কিন্তু ইয়ে হতে পারে, মানে মিস্টেকেন হইতে পারে। আর চেইনের যে ব্যাপারটা, আসলে চেইন তো এরকম না যে ওই পাঁচজনই ওই তার মোহাম্মদকে দেখছে কাজটা করতে। মানে চেইন তো হচ্ছে এরকম যে একজনে দেখছে বা দুইজনে দেখছে, সে আরেকজনকে বলছে, রাইট? যাকে বলছে ও তো আর ছিল না, রাইট? হ্যাঁ, আরেকজন, হ্যাঁ, আরেকজনকে বলছে, ওরা কিন্তু ছিল না। ও এটা জাস্ট কার থেকে শুনছে সেটা, তাই না? ও ছিল না ওখানে। আলটিমেটলি সোর্স তো মানে যে বলতেছে, মানে দাবি করতেছে যে আমি দেখছি, ওখানে হাতে গোনা কয়েকজন, তারা যে মিস্টেকেন হইতে পারে না এরকম কোনো মানে যুক্তি নাই। কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে তারা বুক ফোলায় বলতেছে আরে ভাই সহি হাদিস কি এটাই জানে না। বলতে আসিম মদিন বলতেছে ভাই সহি হাদিস মানে হলো মানে সনদ ঠিক আছে, এত কিছুই জানে না। তো আমি তো দেখতেছি সেটাই সত্য। আমি দেখতেছি ভাই সনদের বাইরে তো কিছু নাই রে ভাই। তোর তাহলে দেখা আমাকে ভাই এনে দেখান যে একটা হাদিস সেটা ওই সনদ ছাড়াই মতন যেটা আছে সেটা প্রমাণিত। মতনটা এটা প্রমাণ করে দেখা। তাহলে পরে প্রশ্ন আসবে, তাহলে ভাই সনদ দান করুন কি ওই হাদিসের ক্ষেত্রে, রাইট? হ্যাঁ, মনে করেন এই যে 4-2 ভাগের যে হাদিসটা, এটার মতনটা তাহলে আমাদেরকে প্রমাণ করে দেখাক, তাহলে আমরা অসুবিধা কি, আমরা মেনে নিব তখন। হ্যাঁ, হাদিসকে মেনে নিলাম। দিয়ে তখন মাইনে নেওয়ার পরে তো প্রশ্ন থাকে, তাহলে পরে তো হাদিস গ্রন্থ থেকে কে কার থেকে শুনছে ভাই এগুলো বাদ দিয়ে দিলাম, এগুলো তো কোনো দরকার নাই। তাহলে এটার ফাংশনটা কি? আমরা তো প্রমাণই পাইলাম যে মোহাম্মদ চাঁদ দুই ভাগ করছে, প্রমাণিত পাইলাম। কিন্তু দেখেন তাদের কিছু জিজ্ঞেস করেন, তারা ওই কথাটাই বলবে যে এ দেখছিল, ওরে বলছিল, এগুলাই মানে হচ্ছে যে আলটিমেটলি তারা ওই সনদের উপর ভিত্তি করেই প্রিডিক্ট করতেছে যে এই ঘটনাটা সত্যি হতে পারে, বা কেউ কেউ একেবারে দাবি করতেছে যে ঘটনাটা সত্যি। সো সহিহ হাদিসের ক্ষেত্রে আমি তো আর অন্য কোনো কিছু দেখতেছি না যে যেখানে কিনা ওই সনদ ব্যতীত আর অন্য কোনো কিছু আছে যেটার মাধ্যমে তারা বের করতে পারে, বা যেটার মাধ্যমে তারা অ্যাকচুয়ালি বলতেছে যে হাদিসটা বা ঘটনাটা সত্য। আর অন্য কোনো কিছু তো নাই, কম্পোনেন্ট তো দুইটাই হাদিসের মধ্যে।